আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি কালকে বলেছিলাম আমার জন্য আজকে একটা স্পেশাল দিন। তো আজকে হচ্ছে আমার বার্থডে, আজকে আমার জন্মদিন। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে আমার জন্য এই জন্য স্পেশাল দিন। কালকে আমি বলেছিলাম যে আজকে আমার জন্য স্পেশাল দিন। তো আজকে আমার জন্মদিনের জন্য আমার জন্য স্পেশাল দিন হয়ে দাঁড়িয়েছে। আমি আজকে অনেক খুশি। রাত থেকে হচ্ছে আমি গিফট পাওয়া শুরু হয়ে গেছে। এখন স্কুলে ঘুম থেকে উঠে গেছে। মুখ দিছো? যা মুখটা মুছো বা যাও। আমার হাজব্যান্ড আমাকে গিফট দিয়েছে, আমার শাশুড়ি দিয়েছে, আর আমাদের বাসা থেকে আমাকে সবাই উইশ করেছে। আব্বু, আম্মু, ভাইয়া, ভাবি, বোন, চাচাতো ভাই বোন সবাই আমাকে উইশ করেছে রাতেই। তো এখন ঘুম থেকে উঠলাম, নাস্তা করলাম, ছেলেকে নাস্তা খাওয়াই, নামাজ টামাজ করে তারপর হচ্ছে আমি রাতের জন্য আমাদের আয়োজন করব। আমার শাশুড়ি বলতেছে রান্না বান্না করো, পোলাও টোলা রান্না করো। তো সেগুলি এখন রান্না করতে চলে যাব। আর হচ্ছে এ পর্যন্তই, বাকি কথাও পরে বলবো। পেঁয়াজ কাটাকাটি শুরু করে দিয়েছি। খালা হাতে হচ্ছে পেঁয়াজগুলো ছিলে নিয়েছি। খালা সবসময় পেঁয়াজ ছিলে দেয় আর আমি হচ্ছে কেটে নিই, কারণ খালা হচ্ছে মিহিন করে কাটতে পারে না, এজন্য আমি মিহিন করে কেটে নিচ্ছি। শেষ কাজ। ও কাপড় দিবেন ওগুলো কেটে তারপর হচ্ছে রান্না করব। আর ছেলে মেয়ে হচ্ছে গান শুনতেছে জন্মদিনের। আর আমি হচ্ছে রান্না করে পেঁয়াজ কাটি, কিন্তু অনেক পেঁয়াজ তো যে ধক, পুরো একদম আরও বেশি ধক লাগে। সব বন্ধ রান্নাঘরে, এই জন্য বারান্দায় চলে আসছি পেঁয়াজ কাটার জন্য। শেষ করে হচ্ছে পেঁয়াজ কাটা শেষ করে রান্না করতে চলে যাব। আর আপনাদের কাছে খাতিয়ে যাবো, আমার গিফটগুলো দেখাবো। আব্বুকে আসতে বলছি রাত্রে, আব্বু আসবে রাতে। এই তো চোখ যে জ্বলতেছে, এই জন্য বারান্দায় চলে আসছি। বারান্দা হচ্ছে খোলা মেলা আছে, বাপগুলো বের হয়ে যাবে। সব কিছু ধক কমে গেল, পেঁয়াজের ধকটা কমে না বাবা। পেঁয়াজ কেটে হচ্ছে ছেলে মেয়েকে আগে ভাত খাওয়া নিছি, তারপর হচ্ছে এখন রান্না করতে যাব। তার আগে হচ্ছে আমার গিফটটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাকে নিহানে পাপা এনে দিয়েছে কালকে রাতে। দেখাই, দাঁড়ান, পুরো খুললাম না, অল্প একটুই খুলি। এটা হচ্ছে আবায়া, এটা হচ্ছে নিহানে পাপা দিয়েছে। কালারটা আমার কাছে খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে ছেলে মেয়ের পক্ষ থেকে আমাকে দেয়া হয়েছে। আমার মেয়ে হচ্ছে এগুলো অ্যাড করেছে নিজের হাতে। দেখেন, নিহান এটা খুলো তো, আস্তে 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 আস্তে। এই যে এটা এইভাবে টান দাও, এটা এভাবে টান দাও। হ্যাঁ আস্তে, এভাবে না, এই যে এইভাবে টান দাও। এই যে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখেন, নিজের হাতে অ্যাড করছে, অনেক সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগছে। খুব সুন্দর হয়েছে। আর আমার শাশুড়ি কি দিয়েছে সেটাও দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি দিয়েছে আমাকে স্পেশাল গিফট। আমার অনেক পছন্দ হয়েছে। সব হাঁড়ি আমি এখন হচ্ছে ভিডিও করি আর রান্না করি, এজন্য হচ্ছে আমাকে এই সব ননস্টিকের হাঁড়িগুলো দিয়েছে আমাকে। আজকে আমি এগুলোতেই রান্না করব। নোয়া কোম্পানি, সব ভালো একটা ব্র্যান্ডের। এই যে এটাতে হচ্ছে চা, দুধ এগুলো জাল দেওয়া যাবে। ফ্রাই প্যান, এই যে তরকারি। এটাতে হচ্ছে আজকে পোলাও রান্না করব, বড় আছে। আর এটা সবচেয়ে বেশি সুন্দর। নামো নামো নেহান, নামো, এটা অনেক সুন্দর। আর এই যে এগুলো রেগুলার রান্না করার জন্য এগুলো দিয়েছে। কিসেতে জানি আটকে গেল। এই যে এগুলোতে হচ্ছে রেগুলার আমি রান্না করব। ওগুলোতে হচ্ছে এখন আপাতত মাঝে মাঝে স্পেশাল রান্না করলে হচ্ছে এগুলোতেই রান্না করব। আর এগুলো হচ্ছে আমি এগুলোতেই রান্না করব। এই যে হাঁড়িটাও বড় আছে, এটাতে হচ্ছে পোলাও টোলাও রান্না করা যাবে। রেখে দাও, রেখে দাও, রাখো। এখন আমি রান্না করতে চলে যাই। কার কার কাছে ভালো লাগছে আমার এই গিফটটা আপনারা সবাই আমাকে কমেন্টে জানাবেন। চলে আসছি, এখন খেয়াল নাই আদা রসুন যে ডিপে, এখন হচ্ছে পানিতে ভিজিয়ে দিলাম। ভিজলে তারপর হচ্ছে রান্না
চড়াবো। আদা রসুন ছাড়া হচ্ছে কোনো রান্নাই হবে না। এখন হচ্ছে একটু পোস্তা দানা আর হচ্ছে পেস্তা বাদাম বেটে নিব। এই যে আমি হচ্ছে সব মশলা ব্লেন্ডারই করি, আর বাদাম, পোস্তা দানা, কাজু বাদাম, জয়িত্রী জায়ফল এগুলো হচ্ছে পাটাই বাটি, কারণ এগুলো মেশিনে ভালো হয় না। এখন একটু বেটে নিয়ে তখন আদা রসুনটাও ছুটুক, তারপরে একবারই রান্না বসায় দেব। এই চুলায় হচ্ছে ডিম সিদ্ধ দিয়েছি। আমার শাশুড়ি হচ্ছে বলতেছে একটু ডিম ভুনাও করো, ডিমের কুরমা রান্না করো সাদা, একটু লবণ দিয়ে দিই যেন না ফাটে। আর এখন হচ্ছে আমি মুরগিগুলো রোস্ট করব, তো টক দই আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে রাখবো, সেটা মুরগিটার টেস্টটা অনেক ভালো লাগে, মুরগির ভিতরে লবণটাও ঢোকে। আমি হচ্ছে ভেজেও নেই, কিন্তু আজকে হচ্ছে ভেজে নিব না, সময়ের অভাব। টক দই আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে রাখবো। একটা বাটিতে ঢেলে নিই, তাহলে সহজ হবে আমার জন্য। বারবার প্লাস্টিকে থাকলে নিলে পড়ে যাবে। এটুকু যথেষ্ট। আমার ঠান্ডা লেগে গলাটা এখনো ঠিক হচ্ছে না, আর লাগবে না। কি একটা বোকামি কাজ করলাম, আদা রসুনটা আগে হচ্ছে বের করে নিয়ে আমি, এখন হচ্ছে আমার দেরি হয়ে যাচ্ছে আদা রসুনের জন্য। মশলা বাটা শেষ, এত ভুলি আর বলার মতো না। কাজু পেস্তা বাদাম আর পোস্তা দানা হচ্ছে বাটা হয়ে গেছে আমার। বলছি যে শাহি জিরা বাটবো, পাটা পোতা সব উঠিয়ে ফেলছি। এখন মনে হয়েছে এখন গোটাই দিয়ে দিব ভাবতেছি। এই যে মুরগি, ডিমগুলো সিদ্ধ করা শেষ, এখন হচ্ছে ছিলে নিচ্ছি। সিদ্ধ বেশি করে ফেলছি মনে হয়, লেগে লেগে গেছে। ডিম যদি ছিলার সময় এরকম হয় তাহলে একদম জিদ লাগে, ডিমের চেহারাটাই নষ্ট হয়ে যায়। দেখেন কি হয়েছে, গায়ে একদম অর্ধেক অর্ধেক ডিম উঠে যাচ্ছে। থাক, কিছু করার নেই, গরম। এখন আগে হচ্ছে মুরগির রোস্ট আর হচ্ছে ডিমটাই রান্না করে নিব। আমার হচ্ছে গরুর মাংস বরফটাও ছুটে নিই, ওইটা আস্তে আস্তে ছুটুকে দুইটা রান্না করে নিই চুলায়। আমি আমাকে মুভি ছেড়ে মিউজিক দেখা বলতেছে, বলো তো এটা কি ছবি। 3বারের কালে বুঝতে পারছি যে বিভা ছবি দেখাইতেছে টিভিতে। পড়ার ফাঁকে ফাঁকে আবার এখন একটু টিভি ছেড়ে বসছে, সামনে হচ্ছে ওর পরীক্ষা। কালকেও হচ্ছে, পরশু দিনও হচ্ছে রাত্রেবেলা একটু একটু বৃষ্টি পড়লো, দিন দুনিয়াটা ঠান্ডা হয়েছে আর সারাদিন রোদ। আজকেও হচ্ছে, কালকে রাত্রে হচ্ছে বৃষ্টি, ভালোই লাগছে, রাতে আরামে শুয়েছি। সকালেও ঠান্ডা ঠান্ডা ভাব, বৃষ্টি ছিল, মেয়েকে মাদ্রাসায় দিতে পারিনি আজকে। তারপরে আবার একটু রোদ উঠলো, এখন আবার দেখি কি বাতাস বাতাস, গাদলা হয়ে গেছে। মুরগির রোস্টে এখন বসায় দিব, চুলায় তেল দিয়ে দিয়েছি। আর হচ্ছে ডিমটাকে ভাজি। দেরি হয়ে গেছে, কয়টা জানি বাজে। আমি হচ্ছে তেলে একটু হলুদ দিয়ে দিই, নাকি মাখিয়ে দিব? থাক, তেলে দিয়ে দিই। এখন ডিমগুলো দিয়ে দিব। একটা ডিম একেবারে খানে খারাপই হয়ে গেছে একদম। আর হচ্ছে এটার মধ্যে রোস্টের জন্য তেজপাতা, দারচিনি, এলাচি, বড় এলাচ, তারপর হচ্ছে রাঁধুনি, এই মশলাগুলো দিয়ে দিব তেলের মধ্যেই।
ডিম ভাজতে আসলে কলিজা কাঁপে, খালি ফুটে। পেঁয়াজ দিয়ে দিলে দেখেন আছে কতগুলো পেঁয়াজ কাটছি আমি। বাবা ফুটিস না। তেলে হলুদ দিয়ে দিয়েছিলাম, কালারটা ভালোই আসছে ডিমের। পেঁয়াজটা হোক, হইলে আবার বাকি মশলাগুলো দিয়ে দিব। এই যে আমার বাদাম আর পোস্ত দানাও বাটা শেষ। রান্না করতে থাকি আস্তে আস্তে, তাড়াহুড়োর কোনো কিছু নাই, কারণ দুপুরে রান্না হচ্ছে আমি আগে রান্না করেছি। আজকে এখানে পাপা ভাতও নেয়নি, ছেলে মেয়েকে খাওয়া দিচ্ছে, এখন হচ্ছে খাতে জামা রান্না করবো, কোনো টেনশন নেই। হোক, ডিমগুলো উঠিয়ে ফেলি। ফুটিস না রে বাবা, আর ভাজবো না, ভয় লাগে, খালি ফুটে। ভালোই লাগতেছে কালারটা। এমনি গায়ে হলুদ মাখার চেয়ে তেলে হলুদ দেওয়াতে কালারটা খুব সুন্দর হয়েছে। এই দেখেন, এখন হচ্ছে বসা দিই, কোরমা রান্না করবো, সাদা কোরমা বসায় দিছি। হচ্ছে নতুন হাঁড়িতে, নতুন ননস্টিকে হচ্ছে ডিমের কোরমা করব। আর এই করেই হচ্ছে পুরাতনটাই আমি প্রতিদিন যেটাতে রান্না করি, এটা একটু মানে আমি শান্তি পাই এটাতে রান্না করে। পুরাতন তো ভালো লাগে। আর আমার শাশুড়ি দিয়ে গেছে, বলতেছে এটাতে ডিমের কোরমা করো। তারপর আরেকটা দিয়ে গেছে, এটাতে গরুর মাংস রান্না করব। নতুন জিনিসে রান্না করতে আমার মায়া লাগে। আমাকে বলছে রেগুলার রান্না করতে, কিন্তু আমি হচ্ছে রেগুলার রান্না করবো না, কারণ হচ্ছে আমার নিচে রাখতে সমস্যা, পড়লেই ভেঙে যাবে, ঢাকনা টাকনা সব ভেঙে যাবে। কোন বাসা জানি কাজ হচ্ছে, আওয়াজ ডিল করতেছে মনে হয়। যখন বড় রান্নাঘর হবে তখন হচ্ছে এগুলিতেই রান্না করবে। এখন ছোটোখাটো রান্নাঘর, এখানে রাখতে সমস্যা। ডিমের কোরমাতে পেঁয়াজ আমি বেশি দিব না, অল্প একটু দিব। ডিম রান্নাই করতে চাইনি, যেহেতু খাই না আমরা। তা আমার শাশুড়ি দিয়ে গেছে, বলতেছে যে ডিম রান্না করো, এখানে নানা আসবে, একটু ডিমও দিও। তেলে মুখ খাটা জানি কোথায় পড়ে গেল, খুঁজে পাচ্ছি না। এই তো পেয়ে গেছি। তেজপাতা, এলাচ দিয়ে দিই, এলাচ, দারচিনি, আর লাগবে না। পেঁয়াজ, রান্নাঘর দিয়ে আজকে বাতাস আসতেছে, একটু শান্তি। আর আমার ছেলে দেখেন কি করছে, কি করলাম, পানি বোতলটা এই যে ঠান্ডা পানি বোতল বের করে দিয়ে গেছে আমাকে। ও ফ্রিজে রাখিয়ে ও নিজের বোতল আমাকে দিয়ে গেছে, বলতেছে তুমি একটু পর ঠান্ডা পানি খাও, তুমি রান্না করতেছো, তোমার গলা শুকায় যাবো না। খেয়ে নিলাম ঠান্ডা পানি, ছেলে দেওয়া ঠান্ডা পানি। এখানে কি বুদ্ধি ওর।
আম্মুর মতো রান্নার চেষ্টা করি, কিন্তু হয় না আম্মুর মতো। কিন্তু এই দিন পাতাকপিতে গরুর মাংস রান্না করেছিলাম, আমার মেয়ে তারপর পাপা বলতেছে যে অনেক টেস্ট হয়েছে, আমার কাছে ভালো লাগছিল। নতুন হাঁড়িতে রান্না, নতুন ননস্টিকে ভালোই লাগতেছে। ননস্টিকে রান্না করতে এমনিতেও আরাম, কিন্তু এটা হচ্ছে অনেক যত্ন সহকারে রান্না করতে হয়, কাঠের চামচ দিয়ে রান্না করতে হয়, ধার ছোবা লাগানো যায় না। ধার ছোবা লাগালে একদম নষ্ট। আর হচ্ছে স্টিলের চামচ, কাঠের চামচা দিয়ে রান্না করতে সুবিধাও, আর ননস্টিকের জন্য ভালো। ডিমের পেঁয়াজটা হচ্ছে হয়ে গেছে, আমি আর লাল করবো না যেহেতু এটা সাদা কুরমা। আদা রসুন দিয়ে দেবো এখন। আদা রসুন পুরোপুরি ঘুলেও নেই, এখনও বরফ হয়ে আছে। আর লাগবে না, একটু পানি দিয়ে দিই। মুরগির পেঁয়াজটাও হয়ে গেছে, এটাতে আদা রসুনটা আমি দিয়ে দিই। এই যে মুরগির পেঁয়াজের আদা রসুন। আরও লাগবে নাকি? বেশি রান্না করলে তখন হচ্ছে আমি হিমশিম খেয়ে যাই, আন্দাজ করতে পারি না। আবার আন্দাজে দিয়েই আবার পারফেক্ট হয় আল্লাহ রহমতে। হোক এটাতে দেখি। আমার আম্মু হচ্ছে ডিমের কুরমা রান্না করতে পারে অনেক সুন্দর। নিহানের সুন্নতে খাতনা করেছিলাম, তখন হচ্ছে আম্মু যখন রান্না করে নাস্তা দিয়েছিল তখন দিয়েছিল, অনেক টেস্ট হয়েছে। আমি অল্প একটু মরিচ দিব হচ্ছে কালারটা সুন্দর হওয়ার জন্য, আর হলুদ মরিচ এটাতে দিব না। আর গোটা মশলা তো আমি দিয়েছি। ছিটা কত যে ছিটা খেতে হয় রান্না করতে আসলে, এখন আমার ঠোঁটে একটা ছিটা আসছে। আর একটু মরিচ দিব নাকি? না, দিব না, সাদা সাদাই থাক। এটাতে আমি দুধ দিব, দুধ হচ্ছে জাল দিয়ে রেখেছি, দুধ দিব, কারণ কোরমাতে হচ্ছে দুধ না দিলে ভালো লাগে না। রোস্টে এখন একটু পানি দিয়ে দিই, আর একটু আদা রসুন দিব নাকি ভাবতেছি, কারণ ফ্রিজের আদা রসুনে হচ্ছে একটু ঢকটা কম থাকে, ঝাঁজটা একটু কম থাকে। না, আর দিব না। এখন এটাতে হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে দিই। মরিচের গুঁড়া, তিন চামচ দিলাম, 3টা মুরগি আমার এখানে। আর হলুদের গুঁড়ো একদম অল্প দিব। আমার কাছে রোস্টটা লাল লাল ভালো লাগে, অনেকে আছে সাদা সাদা রোস্ট রান্না করে, আমার কাছে এটা একটু ভালো লাগে না। হলুদ, গোলমরিচ। অতিরিক্ত ঝাল দিলে আবার আমার ছেলে খেতে পারবে না, ওর দাদু খেতে পারবে না। আর একটু করে পানি দিয়ে দিই। আর হচ্ছে দিব দারচিনি, এলাচি গুঁড়াটা। গোটা তো আমি তেলে দিয়ে দিয়েছিলাম, এখন হচ্ছে গুঁড়াটা দিব। বার্থডে বলতে হচ্ছে বার্থডে কোনো সময়ও মানে আমরা কেক কাটি না, আমাদের বাচ্চাদের বার্থডেতেও কেক কাটি না। এই জ্বালাচ্ছি, আমার মেয়ের যখন 4 বছর তখনই হচ্ছে লাস্ট কেক কেটেছিলাম, আর হচ্ছে কেক কাটিনি। কারণ হচ্ছে আমার আম্মু বলে কেক কাটা নাকি খ্রিস্টানদের চল, এটা আসলে এখন আমরাও দেখি কেক কাটাটা উচিত না। আর জন্মদিন উপলক্ষে করে কিছুই করা উচিত না, এটা জাস্ট বাসায় একটু পোলাও টোলা রান্না করে সবাই খাই,
কিন্তু নিয়ম হচ্ছে জন্মদিনে রোজা রাখা, কোরআন খতম দেওয়া, নিজের জন্য হায়াত চাওয়া, রিজিক চাওয়া, সেগুলোই উচিত। আমার ছেলে জন্মদিনে কোনো দিনও কেক আনেনি। 12 মাসই হচ্ছে কেক কাটা হয়, কিন্তু বার্থডে উপলক্ষ করে হচ্ছে কেক টেক কাটি না আমরা। এটাতে কি সব মশলা দিয়েছি নাকি ভুল হইল? এটাতেই মুরগিগুলো দিয়ে দিব, মাখানো মুরগিগুলো। আমি এই যে আগে টক দিয়ে লবণ দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম, মুরগিগুলো এখন দিয়ে দিই। এটাতে এখন আমি বাকি মশলা দিয়ে দিব, এই যে বাদাম, পোস্তদানা, আর হচ্ছে এখন একটু টক দই দিয়ে দিব। ও পড়লো একটু। তাড়াহুড়োর কাজ। চুলা হচ্ছে রান্না করতে আসার আগে পরিষ্কার করি, রান্না করার শেষে পরিষ্কার করি, যখন কোনো কিছু গরম করতে আসি তখনও ছিটে ছিটে দিয়ে নষ্ট হয়ে যায়, তখনও পরিষ্কার করি। বারবারই পরিষ্কার করতে হয়, নোংরা থাকলে হচ্ছে আমার কাছে ভালো লাগে না। ডিমের কোরমাটা যেভাবে রান্না করতে চাচ্ছি আল্লাহ যেন করা সেভাবেই হয়। ডিমের কোরমাটা আমার শাশুড়ি অনেক পছন্দ করে, সাদা কোরমা, যেহেতু উনি ঝাল খেতে পারে না, তো একটু সাদা সাদা তরকারিটা বেশি পছন্দ করে। এটাতে আমি অল্প একটু কাঁচামরিচ দিয়ে দিই, যেহেতু কোনো মরিচের গুঁড়া টুড়ে দিইনি। কাঁচামরিচ না, সরি, গোলমরিচের গুঁড়া। কাঁচামরিচ দেবো উপর দিয়ে, লাস্টে দেবো কাঁচামরিচ। এটা নাড়াচাড়া দিই এখন। এটার যে পানিটা উঠছে না, মুরগিতে যে পানিগুলো বের হয়েছিল, সেই পানি দিয়েই মনে হচ্ছে গলে যাবে। এটা আমি একটু পরে ঢেকে দিব। আমার আম্মু হচ্ছে কল দিতেছে, আমি হচ্ছে রান্না করতেছি যেন ধরতে পারি নাই, কথা বলি একটু। যে দেখেন আমার ডিমের কোরমা, আমি হচ্ছে আম্মুর সাথে কথা বলতে বলতে এটাতে হচ্ছে ডিম ছেড়ে দিয়েছি, আর হচ্ছে দুধ দিয়েছি একটু করে, আর হচ্ছে একটা কাজ বাড়াইছি। কথা বলতে বলতে ভিডিও করতে করতে রান্না করতেছি, লবণ দেয়নি কোনো কিছুতেই, এখন হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি দোনোটাতেই। এটা একটু হোক, এটা দেখি রোস্ট। আমরা রান্না শেষ, ফাইনাল লুক। এখন হচ্ছে আমি মাংসটা একদম মশলা মাখিয়ে আসরের নামাজে চলে যাব। আসরের নামাজ পড়ে তারপর হচ্ছে মাংসটা রান্না করব। এখন মাখিয়ে যাই নামাজে। এক চুলা আমার খালি হয়ে গেছে, আমি আগে মাংসটা মাখাবো মশলা দিয়ে, তারপর হচ্ছে পেঁয়াজটা ভেজে তারপরে আমি মাংস দিয়ে দিব। 3 চামচ, 3.5 চামচ দিলাম হলুদের গুঁড়া, দারচিনি, এলাচি, আদা রসুন এখনো বলা হয়নি সবটি। এই যে এ দেখেন এখনো বরফ হয়ে আছে। আচ্ছা লাগলে একটু পরে দিতে পারবো, নামাজ পড়তে পড়তে আবার একটু ভুলুক। তারপরে হচ্ছে পেঁয়াজ, আমি হচ্ছে ডিম ভেজেছি যে তেলটি দিয়ে, ওই তেলগুলো দিয়ে দিব। মাংসতে একটু চর্বি ছিল, আমি হচ্ছে ফেলিনি, ভাবছি তেল কম দেবো, চর্বি দিয়ে রান্না করলে মাংস স্বাদটা একটু আবার ভালো হয়, আর দেবো না তেল।
একটু লবণ দিয়ে দেই। একটু আগে তো ভুল করে লবণ কিছুতেই দেইনি। এখন মাখাবো টক দই। এখন মাখাই। আর কিছু গোটা মশলা রেখেছি, সেগুলো হচ্ছে আমি তেলে দিয়ে দিব। মাংসটা কিছুক্ষণ এভাবে যদি মাখিয়ে রাখি তাহলে মাংস টেস্ট খুব ভালো লাগে। ভিতরে মশলাও ঢুকে আর মাঝে মাঝে একবার চড়া দিয়ে বসে দিয়ে রান্না। ও আইতে দিতে ভুলে গেছি জিরা। দাঁড়ান জিরা করে দেবো এখন। ভালো করে মাখিয়ে রাখি। আমি অল্প একটু পেঁয়াজ হচ্ছে ভেজে তারপর হচ্ছে এটা ঢেলে দেবো। এখানে অল্প পেঁয়াজ দিলাম। আমি নামাজ পড়ে আস্তে আস্তে হচ্ছে রোস্টটাও হয়ে গেছে। এখন হচ্ছে এটাতে আমি দুধ আর হচ্ছে পোস্তা দানা আর হচ্ছে পেস্তা বাদাম বাটা দিয়ে দিব ঘুলিয়ে। আর দেবো হচ্ছে টমেটো সস। এখন চুলাটা বাড়িয়ে যেগুলো পানি আছে সেগুলো ভুনা ভুনা করে নামিয়ে ফেলবো। হয়ে গেছে অলমোস্ট, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। ভিডিও করতে করতে রান্না করেছি আর হচ্ছে কত কিছু ভুলে গেছি। ফার্স্টে তো লবণ দিইনি, পরে লবণ দিয়েছি, তারপরে পরে মনে পড়ছে ধনিয়া গুঁড়া দিইনি, পরে তো ধনিয়া গুঁড়া দিইনি। কষানো টষানো শেষ, তারপর ধনিয়া গুঁড়া কীভাবে দিই। এখন ওই চুলায় মাংসটা দিয়ে দিব। টমেটো সস দিব একটু, আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন বলেছিলাম ডিমের ভিতরে কাঁচামরিচ দিব, সেটাও ভুলে গেছি। আচ্ছা কী যে হয়েছে আমার। অনেক সুন্দর হয়েছে রোস্ট রান্নাটা, আপনাদের কাছে থেকে দেখাই আমি। দাঁড়ান, আমার রোস্ট রান্না লবণ হয়েছে। হয়েছে, লবণও ঠিক আছে, পুরো পারফেক্ট। এখন এটা নামিয়ে ফেলবো আমি। এই যে আমার রোস্ট রান্না। ধরার জন্য লুচি পাই না, অন্যদের কাছে হাতে লেগে গেছে। আর এই যে আমার ডিমের কোরমা। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আমার গিফটের হাঁড়িতে, ননস্টিকে। আর হচ্ছে এই মশলাগুলো দিয়ে দিব। এই যে দারচিনি, এলাচি, তারপর হচ্ছে স্টার মশলা, শাহি জিরা, বড় এলাচি, রাঁধুনি গুঁড়া, আর হচ্ছে কি তেজপাতা। আর দিয়ে দিব হচ্ছে অল্প পেঁয়াজ, যেহেতু আমি মাংসতে পেঁয়াজ দিয়েছি, এখন অল্প একটু দিয়ে দিব। এই পেঁয়াজটা হালকা পাতলা ভেজে মাংসের উপকরণগুলো আমি দিয়ে দিব। পেঁয়াজ ভাজা শেষ আমার, এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিব। এই যে মাংস। আমি হচ্ছে যখন দেখেছিলাম এটা মাখানোর সময়, তখন আমি জয়িত্রী জাফর দিতে ভুলে গেছি, ধনিয়া গুঁড়ো দিতে ভুলে গেছি, গোলমরিচ দিতে ভুলে গেছি। সব এগুলো দিয়ে দিয়েছি আমি পরে, তখন আর ক্যামেরা চালু করা হয়নি। এখন এটাতে যে পানিগুলো উঠবে, এই পানিগুলো দিয়ে হচ্ছে আমি এটা কষাবো। ঢেকে দিয়ে আমি এখন ভাত খেতে চলে যাব। 5:30 বাজছে এখন ঘড়িতে। আমি ভাত খাইনি এখন আজকে। আমার শাশুড়ি হচ্ছে রাগারাগি করতেছে যে যখন ছেলে মেয়েকে খাওয়াইছে তখন তুমি খেয়ে নিতা, 5টা বেজে গেছে, 5:30 বেজে গেছে, খায় নাও। আসলে ক্ষুধাও নেই, কাজ থাকলে ক্ষুধাও কোথায় জানি পালায়। এটা হতে থাক, দেখাই আপনাদের। কষানো হোক, তারপর হচ্ছে আমি
পরে আবার সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব। এগুলো পেঁয়াজ হচ্ছে বেঁচে গিয়েছে, এগুলো হচ্ছে আমি এখন ডিপে রাখবো, যে প্লাস্টিকে ভরতেছি, ভরে ডিপে রেখে দিব, আরেকদিন হয়ে যাবে। পোলার জন্য অল্প একটু বাইরে রাখবো, পোলার জন্য এগুলোই কাফি, বাকিগুলো আপনাদেরকে এতক্ষণ যে আমি কিভাবে সময়টা নষ্ট করে দিয়ে ভাত খেয়েছি, ভাত খেয়ে ভাবছি যে মাংসটা কষানো হোক, তারপর হচ্ছে আমি গোসল টোসল করে আসি। ওমা এসে দেখি পানি নেই। কতক্ষণ বসে বসে থাল বাসন কিছু বের হয়েছিল সেগুলো ধুইলাম, তারপর হচ্ছে মাংসতে আলু দিব সেগুলো কাটলাম, তারপর হচ্ছে পানি আসছে, এখানে মাগরিব আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়বো, গোসল করব, পরে হাত তার করে হচ্ছে গোসলটা শেষ করে নামাজ পড়ে আসলাম। এসে দেখি মাংসটা কষাতে দিয়ে গিয়েছিলাম, হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে, দেখেন খুব সুন্দর কালারটা আসছে। এখন আরেকটু আমি নেড়ে চেড়ে ভুনা ভুনা করে হচ্ছে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব। খুব সুন্দর হয়েছে রান্নাটা। যেদিন তাড়াহুড়ো লাগে সারাদিনে তাড়াহুড়োর মধ্যে থাকতে হয়। বাসা দেখেন কে চলে আসছে, যায় না, আমার ভাতিজি চলে আসছে। ওর আম্মুকে আর হচ্ছে আমার আম্মুকে আসতে বলছিলাম, মানে আমার ভাবিকে, আমার আম্মুকে, ওর ছোট ভাই, আমার ছোট ভাতিজা যেটা ফাইজান বাবুটা, ওর জ্বর আসছে, ওকে নিয়ে হচ্ছে জাইনাবের আম্মু ডক্টরের কাছে গেছে দেখাইতে, এজন্য হচ্ছে আসবে না, বাবুটার জ্বর এজন্য আসবে না। আর আমার আম্মু হচ্ছে আসবে না, শুধু আব্বু আসবে। হাই দাও, জিজ্ঞেস করো কেমন আছেন সবাই। লজ্জায় পাচ্ছে না, ওরা অনেকদিন নানু বাসার থেকে আসছে, আমরাও গেছি আমাদের বাসায়, মানে ওর দাদু বাসায়, আর ওরা চলে গেছে ওর নানু বাসায়, নিহান ছিল নিহানের নানু বাসায়। চলে আসছি রান্না করতে, আবার পোলাও রান্না করলেই হচ্ছে আজকের মতো কাজ শেষ। তেল দিয়ে দিই, তেল আমি হচ্ছে পোলাওতে বেশি দিই না, এত চুপচুপা তেল থাকলে ভালো লাগে না। পেঁয়াজ, ও কি হইল এটা, দারচিনি, তেজপাতা আর এলাচ হচ্ছে আমি গুঁড়োটা দিব, এলাচি গুঁড়োটা দিলে আমার কাছে ভালো লাগে বেশি। আর আমার শ্বশুর হচ্ছে এলাচি মুখে পড়লে খেতে চায় না, রাগ করে। আর মাংসতে যে স্টার মশলাটা দিয়েছিলাম না, আমি হচ্ছে 15 মিনিট পরে হচ্ছে উঠিয়ে ফেলেছি, মানে এটা হচ্ছে এত কড়া স্মেল, ভালো লাগে না এত কড়া, এই জন্য ফার্স্টে একটু যখন স্মেলটা বের হয় তখনই হচ্ছে আমি উঠিয়ে ফেলি। এখানে হচ্ছে গুঁড়াই দিব এলাচি, এখন আদা রসুন দিয়ে দিব। চাল হচ্ছে 1.5 কেজি, আদা রসুন এইটুকু মনে হয় চলবে, আর লাগবে না। আমার মেয়ে হচ্ছে আমাকে অস্থির বানিয়ে ফেলতেছে, তাড়াতাড়ি তুমি কাপড় চেঞ্জ করো, রেডি হও, জাইনাব চলে আসছে। আমি বললাম যে পোলাওটা রান্না শেষ করে তারপর হচ্ছে রেডি হব, ওদের মনটা রাখার জন্য। সারাদিন কাজটা শেষে এখন আর ভালো লাগতেছে না, কোনো রেডি হই, গোসল টোসল করে আসছি, মনে হইতেছে একটু ঘুম দেই, কিন্তু এসে নামাজটা শেষ করলাম, শেষ করে আবার পোলাও রান্না করতে চলে আসলাম। আর আমার গরুর মাংসটাও রান্না শেষ, একটু এলাচি গুঁড়ো দিয়ে দিই। ভিডিওর সামনে রান্না করতেছি ফার্স্ট পোলাও, ইনশাআল্লাহ ভালো হবে। এই যে চাল ভাজার জন্য দিয়ে দিই, অল্প একটু ভেজে আরেকটু আছে এটা ঝরা দিয়ে দেবো। ভালো করে ভেজে তারপর একটু পানি দেবো। নিহান হচ্ছে টুকটুক আসছে, মানে জাইনাব আসছে পরে, অনেক খুশি, খেলা করতেছে দুজন।
জায়গাতে হচ্ছে আমরা টুকটুক বলে রাখি ছোটবেলা থেকে। ভাজা হয়ে গেছে। নতুন ননস্টিকের মধ্যে পোলাও রান্না করতেছি। এগুলিতে রান্না করলে আর কি নিচে দিয়ে লাগানোর ভয় থাকে না, লাগে না। আমি মাংসটা বসায় হচ্ছে গোসল করতে চলে গিয়েছিলাম মাগরিবের সময়, এসে দেখি পানি শুকিয়ে গেছে কিন্তু লাগেনি নিচে দিয়ে। শান্তি এগুলিতে রান্না করে। কাঁচামরিচ লাগে তো ঠিক আছে, কিন্তু পরে আবার কি হয়, যেহেতু তরকারি দিয়ে খাবে আর না দিই, আর হচ্ছে আলু বোখরা দেবো। আমার স্কুটি নিয়ে নেমে গেছো তুমি, মানে খেলা শেষ নেই। হোক, আবার একটু পরে দেখাই। আর একটু পানি দিয়ে, একটু পানি লাগবে। পানি হচ্ছে আমি মেপেই হচ্ছে ওই পাতিলে দিয়েছিলাম, তারপর একটু কম দিলাম। এখন দেখতেছি যে না, একটু লাগবে, দিয়ে দিলাম। বেশিরভাগ হচ্ছে আমাদের ঘরের জন্য আমার 1 কেজি রান্না হয়। আজকে হচ্ছে আমি 1.5 কেজি নিয়েছি। দেখি রান্না করতে পারি। কিছুদিন আগে হচ্ছে আমি দাওয়াত করেছিলাম মেহমানদেরকে, আমার বোনের শ্বশুরবাড়ির মেহমানকে। এখানে পাপা চলে আসছে, দমে বসায় দিলাম। এখন হোক, আমি একটু রেডি হই। গাইস, আমি হচ্ছে রেডি হতে হতে ক্যামেরাটা একটুখানির জন্য চালু করলাম। আমি হচ্ছে পুরোপুরি রেডি হইনি, ভূতের মতো দেখেন, লিপস্টিক এখনও পরিনি। ওই রুমে হচ্ছে আমার মেয়ে, ছেলে, আমার ভাতিজি, ওরা বেলুন ফুলাচ্ছে আমাকে না বলে, ঠিক আছে? আমি হচ্ছে এখন আপনাদেরকে একটু দেখাবো ঝাপসার উপরে, বেশি দেখাবো না, ঠিক আছে? দেখেন, ও আমার শাশুড়িও তো আছে না, হচ্ছে দেখে ফেলছে আমাকে। আমি দৌড় দিয়ে চলে আসছি, ওদের সাথে আমার শাশুড়ি আছে। আমি এখন পুরোপুরি রেডি হই। আমি বলেছিলাম যে ওরা বেলুন ফুলাচ্ছে ওই রুমে, ফ্যানটা অফ করে দাও তো। যে আমাকে না জেনে ওরা বেলুন ফুলাচ্ছে, আমি তারপরে দেখে আসছি, ও হচ্ছে দেখে ফেলছে আমাকে। যাই হোক, ওটা তো দেখে ফেলছি, আমি ভাবছি এমনি সাজিয়ে সুজিয়ে দিবে। এখন দেখে আমার মেয়ে আমার জন্য কেক এনে রাখছে, আমাকে নিয়েছে ভাই বোন দুইজন গিয়ে তারপর হচ্ছে কেক এনেছে। এটা হচ্ছে আমি জানি না, ওরা হচ্ছে অন্য কিছু কিনতে গিয়েছিল, ওইটা তো আনছে, পাশাপাশি হচ্ছে কেক এনে ফ্রিজে রাখছে, আমি এটা দেখিনি। আর আমি ওদের জন্মদিনেও হচ্ছে কেক কখনোই আনি না। লাস্ট কেক কাটছিলাম হলো মেয়ের জন্মদিনে, যখন 4 বছর ছিল। আর ছেলের জন্মদিনে তো কাটি না, এমনি 12 মাসে কেক কাটা হয়, এমনি 12 মাসই কাটা হয়। কোথায় তোমার জন্মদিনের দিন তো কাটিনি, এমনি তো 12 মাসই কাটো, খালি বার্থডের মধ্যে খালি কাটো না। তো আমার জন্য আনছে, বলতেছে ভিডিও করো ভিডিও করো। এখন ভিডিও নিয়ে বসলাম। দাদুকে ডাক দাও, যাও দাদুকে ডাক দিন এসো। দেখেন ছোট ছোট ক্যান্ডেল আনছে, অনেক কিউট ক্যান্ডেলগুলো।
ইয়া লাইটারটা নিয়ে আয়, আমি জ্বালাই। চুলা উপরে আছে, এটা আটকে রাখ। আইন এই যে এখানে বহেন, এখানে বহেন, বহেন না। পাশারও নিহেন, পাশারও তাড়াতাড়ি বসতে দাও। এখানে বহেন, এমনি ঘুরে বহেন, চেহারা দেখা যায় না তো। না গো দেখো কে এমনি আলাদা বসো তুমি সামলাও এদিকে মেয়ের দেয়া গিফট না, তোমরা কাটো। তোমাদের জন্মদিনে কাটি না, আর আমার জন্মদিনে। ধরো 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 না, আনমোল ধর। জুড়কে ধরো না হাত দাও। না মুখ ফুদিব না, হাত দাও। না তোরা ফুদে, নে নে নে, হাত দে। নিয়ান ফুদাও তো। ও আর হচ্ছে একটা বেল্টও আনছে, আমি দেখাই। বেল্টটা দে তো, পরা দে। এটা পড়াও না আমি একটু 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 তাড়াতাড়ি নষ্ট হয়েছে। এটা হচ্ছে আমার মেয়ে আনছে। থ্যাংক ইউ। এখন কেকটা কাটি। এটা আমি চাকুটা জানি কই নাও, ধরো ধরো। না ধরো ধরো, রাখতে না। না টুকটুক ধরো, আনমোল ধর। তিলে দিন ধরো টুটু ধরো ধরো না। আমি মারুম এটা। সবাই হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। এ কে বলো কে বলো? আব্বু এবো না। খাড়া হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। কি আমল কি দাদা না না, এটা তুমি নিয়ে নাও। টুকটুক দাও, চকলেটটা নাও। নিয়ে নাও, নিয়ে নাও। হাত দিয়ে নাও, হাত দিয়ে নাও। একটু দাও দূরে একটু দাও দাও না দূরে একটু লেন। আচ্ছা একটু লেন না, লেন একটু খান। খাইলে তো সমস্যা নেই। টিস্যু দিন তো। আমার শ্বশুরের জন্য একটু কেক দিয়ে আসি। কেক কেক খান। কেকের উপরে যাবো না, টাকা লাগবো না, দোয়া দিয়েন। আহা হা হা, কি করতেছো? কেকে যাবো না। এই যে আমার শ্বশুরের গিফট নিয়ান। শেষ আমাদের কেক কাটা কুটা সব শেষ। আমি ভাবতেও পারিনি আজকে হচ্ছে আমার জন্মদিনটা এত স্পেশাল হয়ে দাঁড়াবে। আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য, আর হচ্ছে আমার শাশুড়ি আমাকে হচ্ছে আজকে জোর করে হচ্ছে পোলাও টোলা এগুলো রান্না করেছে আমাকে। ননস্টিকের হাঁড়ি পাতিল তো দেখাইলামই আপনাদের। আর শ্বশুর গিফট দিল টাকা, আর আমার হাজব্যান্ড গিফট দিছে হচ্ছে বোরখা, আর আমার ছেলে দিছে হলো ইয়া কি জানি পার্টি স্প্রে দিছে আমার ছেলে। গোলাডি মামা পাওয়া যায়। না না গোলা ডিম দেয়নি, পার্টি স্প্রে দিছে মেহান। ওকে তখন বকা দিছিলাম, ও হচ্ছে কান্নাকাটি করে অবস্থা খারাপ। তো যাই হোক, আজকে আমার বার্থডেটা অনেক স্পেশাল হয়েছে। আমার মেয়ে আমার জন্য এটাও এনেছে, আমি কখনো ভাবতেও পারিনি এটা হচ্ছে আমি পরবো কখনো। আজকে আমার মেয়ে হচ্ছে গিফট করলো এটা আমাকে, আমি অনেক খুশি হয়েছি। সবাই হচ্ছে দোয়া করবেন আমার জন্য, আমার বাচ্চাদের জন্য। এটা টেনো না, ছিঁড়ে যাবে। এই ক্যারেক্টার তো এখন আমরা এখনো খাওয়া দাওয়া করিনি। এই ভিডিওটা আবার কাল মানে সারাদিন যেটা করেছি এটা হচ্ছে এখন দিয়ে দিব। আর খাওয়া দাওয়ার পর্ব থেকে আবার সেটা আমি কালকে হচ্ছে ওই ভিডিওটা দিব, কারণ এখনও আমরা খাওয়া দাওয়া করিনি। আমার আব্বু আসবে, আমার আব্বু আসেনি। তো আজকে ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আর কেমন লাগলো সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।